এ কি এতগুলো লোক ওই পাত ফেলে কোথায় চলে গেল? ও নগেন পান্ডা, আরে আমাদের খেতে বসতে দাও, জায়গা তো খালি হয়ে গেছে। চলে এসো, চলে এসো, বসো বসো, এসো এসো। বামদেব, এটা কি হচ্ছে কি? মায়ের চাতালে এমন অনাচার করার অধিকার কে দিয়েছে তোমায়? ছি 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 ছি, এ কি অনাসৃষ্টি কাণ্ড করলেন বামদেব ঠাকুর? এই মন্দিরের চাতাল অতি পবিত্র স্থান, সেই স্থানে লোক খাইয়ে আপনি তাকে অপবিত্র করে তুললেন। কেন গোল করছো তোমরা? হ্যাঁ, আমি কোনো অনাথ সৃষ্টি কাজ করিনি গো। করনি করনি, মন্দির চাতালে বসে খাওয়াচ্ছ, এটা অনাসৃষ্টি কাজ নয়? অন্যায় করে আবার নিজের দোষ ঢাকতে চাইছো। কাকে বসে খাওয়াচ্ছিলে? কাকে? কই দেখি, কোথায় সে? দেখবি? দেখ তবে, দেখ। কি সে বুড়িমা কোথায় গেল? মারে, তুই সত্যি ছলনা বইরে বা। আমি নিশ্চিত যে তুই এসেছিলি। আর বলে কিনা কে তোর বড় মা, এক নাতি মারো। বামদেব, তুমি হাসছ? হাসবো না, হাসবো না? মায়ের লীলা বোঝা বড় কঠিন গগনেশ্বর, বড় কঠিন। ওই গো, আমাদের ভোগ প্রসাদ দাও। কুমার মহেন্দ্র, আগের বার তো সকলে একেবারে রাক্ষসের মতো খেয়েছে গো। ভোগ প্রসাদ প্রায় শেষ, এই নতুন আসা ভক্তদের খাওয়াবো কি করে? জানি না, আমি আমি কিচ্ছু জানি না। জানি না বললে তো চলবে না মহেন্দ্র, চলবে না মহেন্দ্র। হেসে লেগে দেখ তো ভোগের পরিমাণ কত, কিরকম আছে। আগে গুরুদেব। এরকম একটা দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করলে কি করো তুমি? মহেন্দ্র, তোমাকে কেউ বলে দেয়নি কত ভক্তরা আসতে পারে? ঠাকুর তো বলেই ছিল 2000 জনের খাবারের ব্যবস্থা করলে কম পড়বে। তা ঠাকুরের কথা কেউ শুনলে তো? অবশ্য ঠাকুরের কথা আজকাল আর কেই বা শোনে? বামদেব যখন বলেছিল আরো ভোগের আয়োজন করতে, তখন ওনার কথাটা তোমার শোনা উচিত ছিল মহেন্দ্র। তুমি এরকম দায়িত্ব জ্ঞানী জানলে আমি তোমাকে। হ্যাঁ বড় কুমার, ওকে এইভাবে বলবেন না। বাচ্চা ছেলে, একটু হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু সবার সামনে এইভাবে ওকে বকবেন না। না 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 না, ভুলটা আমারই হয়েছে, আমারই বোঝা উচিত ছিল। ও এখনো যোগ্য হয়ে ওঠেনি, এরকম একটা বড় কাজের দায়িত্ব সামলাতে পারবে না। বাবা মশাই, আপনি এইভাবে সকলের সামনে আমায় অপমান করছেন। বড় কুমার, বড় কুমার, বড় কুমার, আমার কথাটা শোনো গো। মহেন্দ্র বাবার এখনো বয়স কম, এখন তো শেখার সময়। তাছাড়া মানুষ মাত্রই ভুল করে গো বড় কুমার, আর সেই ভুল থেকেই তো মানুষের শিক্ষা নেয় গো। আজ মহেন্দ্র বাবা যা ভুল করে ফেলেছে, তার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে নিজেকে ঠিক শুধরে নেবে গো বড় কুমার। দেখো বাবা মশাই, আপনি সবার সামনে কেন আমায় এভাবে বললেন? আমি যদি কোনো ভুল করে থাকি, তাহলে সেটা আমায় একা ডেকে বলতে পারতে। মহেন্দ্র, আমি এখন বড় হয়েছি ছোট মা, আজকের পর কারোর কাছে যে আমার মান রইল সে তো ঠিকই। বড় কুমার,
উনি মামা মানে কুমার কুমার মহেন্দ্র তারাপীঠের ভাবি রাজা, ওনাকে এভাবে সবার সামনে, বিশেষত যাত্রার সামনে অপমান না করলে মনে হয় ভালো হতো। এই শালা, এই চোখ গেলে দেবো তোমার। হতভাগা, কেন বোঝাচ্ছিস ওকে এসব? কেন শেখাচ্ছিস এসব? আমি ও তো এসব ভাবে না। বাচ্চা ছেলে, বাপের কথা একটু খারাপ লেগেছে, তার আবার মান সম্মানের কি আছে রে? হ্যাঁ, উঁচিয়ে ঘা করলে না এক লাথি মারবো তোমার। ব্যাস, চুপ করো তুমি। আমার মান নিয়ে তোমার বা বাবা মশাইয়ের কারোর যে কোনো মাথা ব্যথা নেই, সেটা আমি খুব ভালো করে জানি। মহেন্দ্র, মহেন্দ্র! বরকুমার, বরকুমার তুই শান্ত হোক। হেসেল থেকে দেখে এলাম, কোথাও কোনো খাবার নেই, সব পাত্র খালি। তাই লগেন কাকা, শোনো গো, লগেন কাকা, এই, চুপ কর। লগেন কাকা, হেসেলে যাও গো, একবার হেসেলে যাও তো দেখি। মা তারার মন্দিরের হেসেলে ভোগ নেই, তা কখনো হতে পারে না গো লগেন কাকা। যাও যাও যাও, হেসেলে যাও, হেসেলে যাও গো। আমিও দেখবো যে আজ কোন শালা অভুক্ত অবস্থায় ঘরে ফেরে। যাও, এখন যাচ্ছি ঠাকুর। তারা তারা বড় কোনো ভক্ত যেন অভুক্ত না থাকে রে মা, দেখিস রে মা। তারা জয় তারা, জয় তারা। এটা সব পাত্রে ভর্তি খাবার। জয় মা, জয় মা। ঠাকুর, 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 ঠাকুর গো! ভোগের পাত্র খালি কোথায় ঠাকুর? হেসেলে সব ভর্তি, সব ভর্তি। চল 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 চল, খাবার আনতে হবে তো, চল। সবাই পাবে গো, সবাই পাবে। জয় তারা, জয় তারা। রাখবে বড়োয়া তোমার কোন সারা। জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা, জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। তোর এ কি করে সম্ভব হলো? জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। তারা তুই ছাড়া কে? ছোট বৌমা, আমি বুঝেছি বড় ঠাকুর, হে মা তারার লীলা। জয় মা তারা, তারা তুই জয় মা তারা। কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারা, তারাপীঠ তারা, জয় তারা। তারা মহাপীঠ